এখন গোসলে নামবো। হ্যাঁ, আমরা গ্রুপ ট্যুরে আসছি, আমি নিজেও গোসলে নামবো। এখানে একটা বিষয় একটু সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, সো সমুদ্রের আমার আগে নারকেল তেলটা কেন মাখার প্রয়োজন? কারণ সমুদ্রের পানিতে লবণ আছে। সো লবণের কাজটা কিন্তু ময়েশ্চার রিমুভ করা। এটা কি জানেন? লবণের কাজটা কিন্তু ময়েশ্চার কেড়ে নিবে। এবং মিশরের যে মমিফাই করতে আর কি, ওর একটা প্রক্রিয়া হচ্ছে মানে একজন মৃত ব্যক্তির লাশকে লবণের মধ্যে মিনিমাম 1 মাস রাখতো। 1 মাস রাখলে যেটা হতো, আমাদের বডির যে ময়েশ্চার যেগুলো আছে সেগুলো কিন্তু লবণ একদম চুষে নিত। তার মানে বডি একদম শুকায় যেত। তারপরে আরও তো প্রক্রিয়া আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা সমুদ্রে নামবো, সমুদ্রের পানিতে মারাত্মক ময়েশ্চার টানে, লবণ যেহেতু আছে এবং শরীর মানে এত বেশি ড্রাই হয়ে যায়, একটা অন্যরকম অস্বস্তি কাজ করে শরীরের। আমাদের যে ত্বকের যে কালার, মানে ত্বকের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে আর কি। হ্যাঁ, এই কারণে দেখবেন সমুদ্রের পানিতে কিন্তু ক্লোরিনও আছে। দেখবেন যে যারা ওই যে অ্যাথলেট সুইমিং করে, তারা কিন্তু অলিম্পিকের যদি গেমস দেখেন, অলিম্পিক বা বিভিন্ন ইভেন্ট, এশিয়ান গেমস আছে বা বিভিন্ন গেমসে কিন্তু অ্যাথলেটের ইভেন্টগুলো আছে, তারা গোসল করার পরে কিন্তু আবার ফ্রেশ পানি দিয়ে কিন্তু গোসল করে। তো ব্যাপারটা হচ্ছে নারকেল তেল মেখে নামলে যেটা হবে, এখানকার যে সাইড ইফেক্ট, যেটা মানে ত্বকের উপরে সাইড ইফেক্ট বা অন্যান্য কিছু সাইড ইফেক্ট আছে, এই বিষয়টা অনেক কমে যাবে। আর নারকেল তেলের আরও একটা বিষয় একটু শেয়ার করি। ধরেন আমি নিজেও একটু ইউজ করি, সেটা হচ্ছে নারকেল তেল ডিরেক্ট এনার্জি প্রডিউসের কাজ হয়। অন্য যে কোনো তেল, হ্যাঁ, আপনি যখন খাবেন সেটা পেটের মধ্যে গিয়ে ডাইজেস্ট সিস্টেমে প্রসেস হবে, তারপর এনার্জি প্রোডাকশনে যাবে। মানে ধরেন যে সরাসরি যে তেলটা মানে মাটির নিচ থেকে উঠে আসে, মানে খনি থেকে, ওই তেল কিন্তু আপনি এসে দিতে পারেন না, আপনার ইঞ্জিনে দিয়ে ওটা বার্ন করতে পারবেন, ওটা প্রসেস করতে হয়। কিন্তু নারকেল তেল আমাদের বডির জন্য হচ্ছে ডিরেক্ট ইরেবল, মানে ডিরেক্ট শক্তি উৎপাদনে কাজে লাগবে আর কি। দেন আরো আমার মুখে নিত, আমি নিব। হ্যাঁ বলেন। যে আমরা যখন সমুদ্রে নামার আগে যে স্কিন কেয়ার ইউজ করি, যে স্কিন কেয়ার দিয়ে, তো সেক্ষেত্রে আপনার নারকেল তেল তো একটা বিকল্প হিসেবে ব্যবহার রাইট। এখন একটা বিষয় পড়ে যাওয়া, এটা দেখে কতটুকু প্রোটেক্ট করে। আচ্ছা, এখন আমরা নামার আগে ভিডিও করতেছি না, গোসল করার পর আরেকটা রিভিউ ভিডিও হবে, ঠিক আছে? যে আপনি আসলে কেমন ফিল পাচ্ছেন। সানস্ক্রিনের চাইতে ন্যাচারাল যেটা, এটা ইউজে আসলে কোনো রকম তো এখানে সাইড ইফেক্ট নাই। তো এইটার গোসল করার পরে নেক্সট রিভিউতে আমরা আমাদের স্কিনটা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা নিজেরাই দেখবেন যে এটার বেনিফিট কি। ঠিক আছে, সেই বন্ধু অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। অপেক্ষায় দেখুন। আমরা গোসলে যাওয়ার আগে, মানে সমুদ্রে আসছি, আপনারা দেখছেন, গোসলে যাওয়ার আগে আমরা অনেকেই নারকেল তেল নিয়েছি। সো তাদের রিয়েল এক্সপিরিয়েন্সটা শুনবো। হ্যাঁ বলেন, আপনার কেমন লাগতেছে? না, খুব ভালো লাগছে। আগে তো দেখা যাচ্ছে শরীরটা এক ধরনের মানে কামড় কচকচ করতো যখন বালি পানি গায়ে লাগতো, বাট নারকেল তেল থাকাতে পানিটা উপভোগ করে গায়ে লাগে না। এখন কি কোনো ফিল পাচ্ছেন? না, কোনো ফিল পাচ্ছি না, মনেই হচ্ছে না। গুড। বলেন আপনার রিভিউটা বলেন। ভাই আমি কি বলবো, যে দেখেন কোনো বালি আছে, দেখেন এখনো দেখেন তেলের যে ইয়াটা এখনো আছে, ঠিক আছে? না আসলে খচখচানি যে না কোনো কিছু মনে হচ্ছে নরমাল পানিতে মনে করেন যে গোসল করছে এরকম একটা মনে হচ্ছে। রাইট। বলেন আপনি আপনার অভিজ্ঞতা, আপনি খেয়েছেন আর কি? জি আমি খাইছি এবং সবচেয়ে বড় কথা হলো আমি এর আগে কখনো সমুদ্রে নামি নাই। আসলে যে নামার পর যে কি রিয়াকশন হয় এটা জানতাম না আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়াকশন আমার শরীরে নাই, আমি এটা বলতে পারি। ঠিক আছে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক যেই নারকেল তেল, এইটা প্রমাণ হয় এই তেলের প্রমাণ হয়। দেখেন এখানে এখন আমার আগে যে স্কিনটা ছিল সেই একই স্কিন রয়েছে। যে আমি যে নারকেল তেল দিয়ে যে নেমেছি, আমি যদি এটা নারকেল তেল দিয়ে না নামতাম বা নর্মাল স্কিন কেয়ার দিয়ে নামতাম, আমি কিন্তু এখানে খসখস অনুভব হতো। একেবারে ন্যাচারাল স্কিন, এটাই হলো প্রমাণ। এই ফিট ফর লাইফকে অসংখ্য ধন্যবাদ, এরকম সুন্দর একটা প্রাকৃতিক পণ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা রিভিউ নিব। বলেন আপনার অনুভূতি কি? আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। গোসল শেষে যে আমরা আসলাম, মনে হচ্ছে যে এটা কোনো লবণাক্ত পানি না, এক কথা। রাইট, এক্স্যাক্টলি। আমার স্কিনের যে অবস্থা, একদম আমাদের বাসার যে ফ্রেশ পানিটা, মিঠা পানি, সেরকম ফিল পাচ্ছি। এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি বলেন আপনার অভিজ্ঞতা। ভাই আমি পরে আসছি, আমার এটা মাখা হয় নাই, গা খসখস করতেছে আর চোখ মুখে এগুলো মানে চুলকাচ্ছে মনে হচ্ছে। অর্থাৎ ময়লা নর্দমার পানিতে নামলে যেরকম চুলকাই, ঠিক লবণ পানিতে গোসল করলে কিছুটা চুলকাবে, এটা স্বাভাবিক। জি কারণ এখানে ক্লোরাইড আছে, লবণ আছে, তো এগুলো আমাদের স্কিনে গিয়ে অনেক ধরনের কাজ করে, স্কিনের উপর ইফেক্ট করে, এই জন্য কিছুটা চুলকাবে, এটা স্বাভাবিক। মানে একেবারে ক্ষতিকর না, বাট স্বাভাবিক, স্কিনে একটু প্রভাব পড়বে আর জি একদম। এই যে খসখস হয়ে গেছে, লবণাক্ত পানিতে আসলে নারকেল তেল ইউজ করবেন তো? জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো আসলে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে নারকেল তেল, হ্যাঁ, নারকেল তেল শুধু খাওয়ার জন্য না, আমরা কিন্তু সবাই চুলে ইউজ করি। এটা চুলে দেওয়ার থেকে
আসলে খাওয়াটা সবচেয়ে বেশি উপকার, পাশাপাশি স্কিন কেয়ারের জন্য এটা কিন্তু বেস্ট। আসলে অনেক রোদ, এখানে তাকানোটা অনেক আমার জন্য কঠিন। সো আপনারা যারা এখনও নারকেল তেল ব্যবহার করেন নাই, সো অবশ্যই ফিট ফর লাইফ ট্রাই করবেন, কারণ নারকেল তেল দিন শেষে আসলে প্রতিটা বাসাতেই লাগে। যদি মনে করেন যে শুধু চুলের, সেটা আসলে রং কনসেপ্ট। আপনি খাওয়া শুরু করেন, 7 থেকে 10 দিনে আপনি রেজাল্ট পাবেন। সো সবাই ভালো থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের হটলাইন নম্বর আছে, স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যে কোনো সময় কল অথবা টেক্সট করতে পারেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।